সাথে বিস্কুট নিয়ে আসছিল। প্রথম আসে সেটা আগে বিস্কুট খাওয়াইছে। কখন সে দিনের বেলা রাতের বেলা? রাতে। রাতে 11টায়। রাতে 11টায়। হ্যাঁ, 11টার দিকে আছে, 2টার দিকে চলে গেছে। তারপর? তারপর সে ওইটা খেলে আমি কি অর্পর আমার অনেক মায়া হইছে। পরে কি স্বামী স্ত্রী যা হয় সে আমার সাথে ওইসব করে দিয়েছে। মোসাম্মদ নীলা আমার নাম। আমার আব্বুর নাম মোহাম্মদ মনোয়ার। মায়ের নাম মোসাম্মদ মঞ্জুরা। গ্রামের নাম হাটগাড়ি মধ্যপাড়া। তোমার সাথে কার কি হয়েছে বাবা, একটু বলো তো। এই যে মসজিদের হুজুর মানে শাহিন ওনার নাম। সে মাগুরবাড়ি স্কুলে পড়ায় মাদ্রাসায়। আমাদের এখানে একটা মেয়ে তার কাছে পড়ে, তার কাছে নাম্বার দিছে। সে আমাকে ড্রেস হাতে একটা সলকেট প্রথম আমাকে বলতেছে তুমি এটা আমি খাই। পরে আমি খাইছি, ওই খাইছে। পরে কয় তোমাকে ফোন দিতে বলছে। পরে আমি ফোন মিস কল দিয়ে সে আবার ফোন দিছে। তোমার নাম কি? বললাম নীলা। আমি আবার জিজ্ঞেস করছি আপনার নাম কি? কয় শাহিন। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার বউ আছে, 2টা বাচ্চা আছে, কর কথা বাদ দিয়ে তোমার জন্য আমি সব ছাড়তে রাজি। কিন্তু আমি কথা বলিনি। মেলাক্ষণ পর আবার আমি বললাম হ্যাঁ আমি আপনি বিয়ে করার জন্য রাজি। সে বলে তোমার সাথে আমার অনেক পার্সোনাল কথা আছে, তুমি ফোনে বলা যাইব না। কয় না, তোমার ওখানে যাওয়া লাগবে। পরে সে 11:30টার সময় আসছে, 2টার দিকে চলে গেছে। কোথায়? এখানে আসছে। তোমার বাড়িতে? আমি ওই ছোট রুমে থাকি, ওখানে আসছিল। সাথে বিস্কুট নিয়ে আসছিল। প্রথম আসে সেটা আগে বিস্কুট খাওয়াইছে। কখন সে দিনের বেলা রাতের বেলা? রাতে। রাতে 11টায়। রাতে 11টায়। হ্যাঁ, 11টার দিকে আছে, 2টার দিকে চলে গেছে। তারপর? তারপর সে ওইটা খেলে আমি কি অর্পর আমার অনেক মায়া হইছে। পরে কি স্বামী স্ত্রী যা হয় সে আমার সাথে ওইসব করে দিয়েছে। এটা কি একদিনই আসলো না এর আগে আসছে? না, একদিন আছে, রবিবার দিন। সে কালকে আসছিল। কালকে আমি ঘুমাই আসছি, দরজা টক টক করতে আসছি। পরে আমি খুলেছি। পরে আমার আব্বু আবার দেখছে। সে দরজা খুলতে দেয় না আমার। পরে আমার আব্বু যখন লাঠি নিয়ে এসে তখন আবার আমি আবার দরজা খুলে দিছি। আমার আব্বু আমাকে অনেক মারছে, কিন্তু তাকে একটাও টোকা দেয়নি। তোমাকে সহ তোমার আব্বু দেখছে, মানে ও ইমামক সহ তোমার আব্বু তোমাকে দেখছে ঘরের মধ্যে? ওই ঘরের ভিতরে। আমি ঘরের ভিতরে আছি, সে আমার আব্বুর সামনে ঘরের মধ্যে গেছে দৌড় পেরে। আচ্ছা, তারপর এখন কি অবস্থা? এখন তুমি কি চাচ্ছ? আমি ন্যায্য বিচার চাই এখন। আমার জীবন নষ্ট করছে, তার দাম দিতে হইব না? হুম। সে যেন আমাকে বিয়ে করে, তাহলে আমি রাজি। তো বিয়ে করার প্রলোভন দিয়ে তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে, তাই না?